আসসালামু আলাইকুম, আসিয়া মামস কিচেনে সবাইকে স্বাগত। আজকে রান্না করব সবজি ডিম দিয়ে ভাজি। চলুন দেখে নিই। সকালের নাস্তায় দুপুরের খাবার রাতের জন্য পারফেক্ট ছোট্ট একটা ভিডিও। চলুন দেখে নিই, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি সবজিগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমার রাখছে টমেটো, আলু, গাজর আর হচ্ছে পেঁয়াজের কালি। আমি কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে নিয়েছি। কড়াই তেল গরম হয়ে আসলাম, দিয়ে দিলাম রসুন কুচি। রসুন হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখন পেঁয়াজ। 2টা পেঁয়াজ নিয়েছি। এখানে আমি পেঁয়াজ একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, চা চামচের আদা, চা চামচ। এখানে আমি নেড়ে চেড়ে নেব। রসুন আদার একটা যে গন্ধ আছে না, একটু নেড়ে চেড়ে ভেজে নিলে গন্ধটা চলে যাবে। এখানে আমি সবজিগুলো অ্যাড করবো। এখন দিচ্ছি গাজর আর টমেটো। সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হয়, তো আমি আগে এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়া। লোহার কড়াই ভাজলে কি হয়, ভাজি তাড়াতাড়ি হয়, কড়াই দ্রুত গরম হয়, অল্প তেলে ভাজা হয়, ভাজি ঝরঝরে। জন্য আমি লোহার কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ হলুদ অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নিব। নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটু পানি দেব, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দেবেন। একটা লাইক ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এই কাজটি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু পানি দিয়ে নিলাম, নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ধরা আমি একটা মিক্স বল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কালি। আমি 8টা মতন পেঁয়াজের কালি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো। 2টা টমেটো নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি লবণ, ডিম। আমি এখানে 3টা ডিম অ্যাড করেছি। যে ডিমগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা গোলমরিচও দিতে পারেন। গোলমরিচটা দিলে স্বাদটা ভালো আসে। নেড়ে চেড়ে ভালো করে এখানে মিশিয়ে নেব। এখানে আমি এখন ঢাকাটা উঠাই একটু নেড়ে ছেড়ে দেব। আপনারা যদি খালি তেল দিয়ে ভাজি করতে চান তাহলে আলু গাজর আরও ছোটো করে কিউব কিউব করে কেটে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম সবজির মিশ্রণ, সেই মিশ্রণটি এখানে দিয়ে নেড়ে ছেড়ে নেব। চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। আর এই মুহূর্তে আরও আঁচ কমিয়ে দেব। ভেজে ছেড়ে নেড়ে ছেড়ে নিয়ে এই যে ঝরঝরা ভাজি আমার এখন রেডি। নামিয়ে নিলেই গরম ভাত, রুটি, পরোটার সাথে জমে যাবে।